সাথে। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, বিএম ইউনিয়ন স্কুল অ্যান্ড কলেজের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং করোনা সকল স্বাস্থ্যবিধি মেনে চলছো এবং নিয়মিত পড়াশোনা করছো। তাহলে আসো আজকের ক্লাস শুরু করা যাক। আজকে আমি যে বিষয়গুলি পড়াবো তা হলো 1. বাংলাদেশের মৌলমানবিক চাহিদা পূরণ। 2. মৌলমানবিক চাহিদা পূরণের সমাজকর্মের ভূমিকা। তাহলে আসো 1 নম্বর প্রশ্ন নিয়ে আলোচনা করা যাক। বাংলাদেশের মৌলমানবিক চাহিদা পূরণের সমস্যা সমাধানের উপায়। বাংলাদেশের মৌলমানবিক চাহিদা পূরণে বিভিন্ন ধরনের সমস্যা রয়েছে, তাই এগুলো সমাধানের জন্য বহুমুখী ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করা প্রয়োজন। মৌলমানবিক চাহিদা পূরণে যেসব সমস্যা রয়েছে এগুলো সমাধানের জন্য যে কর্মসূচি গ্রহণ করা প্রয়োজন সেগুলো হলো 1. সুষ্ঠু নীতি ও পরিকল্পনা প্রণয়ন। বাংলাদেশের যে মৌলমানবিক চাহিদা রয়েছে এগুলো পূরণ না করার ফলে বিভিন্ন ধরনের সমস্যা সৃষ্টি হচ্ছে, আর এই সমস্যা সমাধানের জন্য আমাদেরকে সুষ্ঠু নীতি ও পরিকল্পনা প্রণয়ন করা প্রয়োজন। যদি আমরা এগুলো সমাধানের জন্য সুষ্ঠু নীতি ও পরিকল্পনা গ্রহণ না করি তাহলে এসব সমস্যা আরও বিরাট সমস্যা হয়ে দাঁড়াবে। তাই আমাদের এসব সমস্যা সমাধানের জন্য সুষ্ঠু নীতি ও পরিকল্পনা প্রণয়ন করা প্রয়োজন। তারপর 2 নম্বর হচ্ছে কৃষি আধুনিকায়ন। বাংলাদেশ কৃষি নির্ভরশীল দেশ, কিন্তু আমাদের কৃষির ক্ষেত্রে তেমন উন্নত না, কারণ এখনও কৃষির ক্ষেত্রে আধুনিক প্রযুক্তি এবং উন্নত মানের বিভিন্ন যন্ত্রপাতি ব্যবহার করা হয় না, ফলে এখনও কৃষির ক্ষেত্রে তেমনটা উন্নয়ন সম্ভব হয়নি। তাই কৃষির উন্নয়নের জন্য আমাদেরকে অবশ্যই কৃষির আধুনিকায়নের প্রয়োজন। যদি আমরা কৃষির উন্নয়ন করতে চাই তাহলে কৃষির ক্ষেত্রে উন্নয়নের জন্য বিভিন্ন ব্যবস্থা ও পরিকল্পনা গ্রহণ করা প্রয়োজন। যদি আমরা কৃষি উন্নয়ন করতে চাই তাহলে বিভিন্ন কৃষি উন্নয়নের জন্য যেসব যন্ত্রপাতি, কীটনাশক, সার এগুলো ইত্যাদি রয়েছে এগুলো প্রয়োগ করা প্রয়োজন। তাহলে আমরা কৃষি ক্ষেত্রে উন্নয়ন করতে পারবো। তাই বাংলাদেশের মৌলমানবিক চাহিদা পূরণের সমস্যা সমাধানের জন্য কৃষির আধুনিকায়নের খুবই প্রয়োজন। তারপর হচ্ছে 3 নম্বর শিল্প উন্নয়ন। কোনো দেশের উন্নয়নের জন্য অবশ্যই শিল্পের ক্ষেত্রে উন্নয়নের প্রয়োজন, আর শিল্পের ক্ষেত্রে যদি উন্নয়ন সম্ভব না হয় তাহলে দেশের উন্নয়ন কখনোই সম্ভব হবে না। আর এই শিল্প উন্নয়নের সাথে বাংলাদেশের মৌলমানবিক চাহিদা পূরণ অনেকটা নির্ভরশীল। যদি আমরা শিল্প উন্নয়ন করতে পারি তাহলেই বাংলাদেশের মৌলমানবিক চাহিদা পূরণে যেসব সমস্যা রয়েছে সেসব সমস্যাগুলো আমরা সমাধান করতে পারবো। তাই বাংলাদেশের মৌলমানবিক চাহিদা পূরণে ও এর সমস্যা সমাধানের উপায় হিসেবে শিল্প উন্নয়ন খুবই প্রয়োজন। 4 নম্বর হচ্ছে শিক্ষা বিস্তার। শিক্ষার উন্নয়ন হলেই দেশের ও জাতির উন্নয়ন হবে। তাই শিক্ষা বিস্তার করার জন্য আমাদের বিভিন্ন উন্নয়নমূলক পরিকল্পনা নীতি প্রয়োজন। আর বাংলাদেশের মৌলমানবিক চাহিদা পূরণের যেসব সমস্যার রয়েছে এসব সমস্যাগুলো সমাধানের জন্য অবশ্যই শিক্ষা বিস্তার প্রয়োজন। যদি শিক্ষার উন্নয়ন করা সম্ভব হয় তাহলেই বাংলাদেশের মৌলমানবিক চাহিদা পূরণের যেসব সমস্যা রয়েছে এগুলো আমরা সমাধান করতে পারবো। তাই বলতে পারি বাংলাদেশের মৌলমানবিক চাহিদা পূরণের যেসব সমস্যা রয়েছে এর সমাধানের অন্যতম উপায় হচ্ছে শিক্ষা বিস্তার। 5. সম্পদ ও সুযোগের সুষম বণ্টন। আমরা যদি আমাদের দেশে সম্পদ ও সুযোগের সুষম বণ্টন করতে পারি তাহলেই
দেশের উন্নয়ন করতে পারবো এবং জাতিরও উন্নয়ন করতে পারবো, এবং বাংলাদেশের মৌলমানবিক চাহিদা পূরণের বিভিন্ন সমস্যা রয়েছে, এসব সমস্যাগুলোর সমাধানও করতে পারবো। আর বাংলাদেশের মৌলমানবিক চাহিদা পূরণের জন্য অবশ্যই সম্পদের সুষম বন্টনের প্রয়োজন। আর শুধু সম্পদের সুষম বন্টন করলেই হবে না, বিভিন্ন সুযোগের ক্ষেত্রেও সুষম বন্টন করা প্রয়োজন। তাই বলতে পারি বাংলাদেশের মৌলমানবিক চাহিদা পূরণের সমস্যা সমাধানের উপায় হিসেবে সম্পদ ও সুযোগের সুষম বন্টন খুবই প্রয়োজন। 6 নম্বর হচ্ছে জনসংখ্যা নিয়ন্ত্রণ। জনসংখ্যা নিয়ন্ত্রণ যদি আমরা করতে পারি তাহলে আমাদের দেশের উন্নয়ন অনেক সম্ভব। কারণ আমাদের দেশটার আয়তন যতটুকু তার থেকে বেশি জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে, ফলে বিভিন্ন ধরনের সমস্যা সমাধান দেখা দিচ্ছে। আর এর অন্যতম একটি সমস্যা হিসেবে মৌলমানবিক চাহিদা পূরণ করা সম্ভব হচ্ছে না। তাই বাংলাদেশের সকল মানুষের বিভিন্ন মৌলমানবিক চাহিদাগুলো সঠিকভাবে পূরণের জন্য জনসংখ্যা নিয়ন্ত্রণ করা খুবই প্রয়োজন। তাই বলতে পারি যে বাংলাদেশের মৌলমানবিক চাহিদা পূরণে যেসব সমস্যা রয়েছে এগুলো সমস্যা সমাধানের জন্য জনসংখ্যা নিয়ন্ত্রণ করা অনেক দরকার। আর তাহলেই আমরা দেশের মৌলমানবিক চাহিদা পূরণে যেসব সমস্যা রয়েছে এগুলো আমরা সমাধান করতে পারব। 7, স্বাস্থ্য কর্মসূচি। দেশের জনগণের স্বাস্থ্যের উন্নয়নের জন্য বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা প্রয়োজন। তাহলেই আমরা দেশের মানুষের সঠিকভাবে স্বাস্থ্যসেবা দিতে পারব। আর আমরা যদি সঠিকভাবে স্বাস্থ্যসেবা দিতে না পারি তাহলে জনগণের বিভিন্ন রোগ ব্যাধি দেখা দিবে, এতে অনেক মানুষই অকালে মারা যাবে, ফলে দেশের মৃত্যুর সংখ্যা হার বাড়বে। আর যেহেতু বলা হয় স্বাস্থ্যই সকল সুখের মূল, তাই স্বাস্থ্য যেন সবার সঠিকভাবে সুস্থ থাকে এবং স্বাস্থ্য সেবা দেওয়ার জন্য বিভিন্ন কর্মসূচি নেওয়ার জন্য আমাদের বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা উচিত। তাহলে আমরা জনগণকে স্বাস্থ্য সেবা দিতে পারবো। আর এই স্বাস্থ্যসেবা সঠিকভাবে দেওয়ার জন্য আমাদের প্রয়োজন বিভিন্ন ধরনের স্বাস্থ্য কর্মসূচি গ্রহণ করা। তাই আমরা বলতে পারি বাংলাদেশের মৌলমানবিক চাহিদা পূরণে যেসব সমস্যা রয়েছে এই সমস্যা সমাধানের জন্য স্বাস্থ্য কর্মসূচি অন্যতম। 8 নম্বর, গৃহায়ন কর্মসূচি। বাংলাদেশের মৌলমানবিক চাহিদা পূরণের অন্যতম একটি উপায় হচ্ছে বিভিন্ন ধরনের গৃহায়ন কর্মসূচি গ্রহণ করা। আমরা যদি বিভিন্ন ধরনের গৃহায়ন কর্মসূচি গ্রহণ করি তাহলে বাংলাদেশের যেসব মানুষ বাসস্থানের সমস্যায় ভুগছে তা অনেকটাই পূরণ করা সম্ভব হবে। আর এই সমস্যা সমাধানের জন্য আমাদের গৃহায়ন কর্মসূচি প্রয়োজন। দেশের সকল মানুষের বাসস্থানের যে সমস্যা রয়েছে এইসব সমস্যা সমাধানের জন্য গৃহায়ন কর্মসূচি অন্যতম। আর বাংলাদেশের মৌলমানবিক চাহিদা পূরণের যেসব সমস্যা রয়েছে তার মধ্যে গৃহায়ন একটি অন্যতম। আর এই গৃহায়ন সমস্যা সমাধানের জন্য গৃহায়ন কর্মসূচি অনেক ভূমিকা পালন করে। তাই দেশের মানুষের অন্যতম মৌলমানবিক চাহিদা বাসস্থান পূরণ করার জন্য আমাদের গৃহায়ন কর্মসূচি খুবই প্রয়োজন। 9, সমবায় কর্মসূচি। সমবায় কর্মসূচির মাধ্যমে দেশের জনগণের অনেক উন্নয়ন করা সম্ভব। তাই বাংলাদেশের মৌলমানবিক চাহিদা পূরণের যেসব সমস্যা রয়েছে এসব সমস্যা সমাধানের জন্য সমবায় কর্মসূচি বিশেষ ভূমিকা পালন করে। তাই সমবায় কর্মসূচির গুরুত্ব অপরিসীম। 10, সামাজিক নিরাপত্তা কর্মসূচি। দেশের
জনগণের বিভিন্ন ধরনের সামাজিক নিরাপত্তার জন্য বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা প্রয়োজন। তাহলেই আমরা দেশের মানুষের বিভিন্ন সামাজিক নিরাপত্তামূলক যেসব রয়েছে সেগুলো আমরা পূরণ করতে পারব। আর বাংলাদেশের মৌলমানবিক চাহিদা পূরণে যেসব সমস্যা রয়েছে এসব সমস্যা সমাধানের উপায় হিসেবে সামাজিক নিরাপত্তার কর্মসূচির ভূমিকা অপরিসীম। তাহলে আমরা বলতে পারি যে বাংলাদেশের মৌলমানবিক চাহিদা পূরণে যেসব সমস্যা রয়েছে আর এসব সমস্যাগুলো সমাধানের উপায় হিসেবে আমরা উপরে যেসব কর্মসূচিগুলো আলোচনা করলাম সেগুলো খুবই প্রয়োজন। আর এগুলো যদি আমরা বাস্তবায়ন করতে পারি তাহলেই দেশের উন্নয়ন সম্ভব। এখন 2 নম্বর প্রশ্নটি হচ্ছে মৌলমানবিক চাহিদা পূরণে সমাজকর্মীর ভূমিকা। মৌলমানবিক চাহিদা পূরণে সমাজকর্মীর ভূমিকা অপরিসীম। বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ, আর এদেশে বিভিন্ন ধরনের মৌলমানবিক চাহিদা পূরণের সমস্যা রয়েছে। আর এসব সমস্যার সমাধানের জন্য একজন সমাজকর্মীর ভূমিকা অপরিসীম। তাই বাংলাদেশের সকল মানুষের মৌলমানবিক চাহিদা পূরণের জন্য আমরা এবং একজন সমাজকর্মী যেসব ভূমিকা পালন করে সেগুলো হলো: 1. তথ্য সরবরাহ। বাংলাদেশে বিভিন্ন সমস্যা রয়েছে, বিশেষ করে মৌলমানবিক চাহিদা পূরণে অনেক সমস্যা রয়েছে। আর এসব সমস্যাগুলো কী জন্য হচ্ছে আর তা কীভাবে দূর করা যায়, এর জন্য একজন সমাজকর্মী প্রথমেই বিভিন্ন ধরনের তথ্য সরবরাহ করতে পারে। আর সেই তথ্যের আলোকেই আমরা এসব সমস্যাগুলো কীভাবে সমাধান করা যায় তা সবাই বুঝতে পারে। আর একজন সমাজকর্মী মৌলমানবিক চাহিদা পূরণে যেসব সমস্যা রয়েছে এসব সমস্যাগুলো সম্পর্কে তথ্য সরবরাহ করে এবং এগুলো সমাধানের জন্য বিভিন্ন পরামর্শ দিয়ে থাকে। তাই মৌলমানবিক চাহিদা পূরণে সমাজকর্মীর ভূমিকা অপরিসীম। 2. সচেতনতা সৃষ্টি। একজন সমাজকর্মী মৌলমানবিক চাহিদা কীভাবে পূরণ করা যাবে এসব সম্পর্কে জনগণকে এবং সচেতনতা সৃষ্টি করে। মৌলমানবিক চাহিদা পূরণে যেসব সমস্যা রয়েছে এসব সমস্যাগুলো কিভাবে সমাধান করা যাবে এবং এর জন্য আমাদের কী ধরনের ভূমিকা পালন করা প্রয়োজন সে সম্পর্কে সমাজকর্মী দিক নির্দেশনা দিয়ে থাকে। আর এগুলোর মাধ্যমে কিভাবে মানুষকে সচেতন করতে হবে তা সেক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করে। তাই বলা যায় যে মৌলমানবিক চাহিদা পূরণে সমাজকর্মী মানুষকে সচেতনতা বৃদ্ধি করার ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করে। 3. অংশগ্রহণ ও স্বাবলম্বন। একজন সমাজকর্মী মৌলমানবিক চাহিদা পূরণে যেসব সমস্যা রয়েছে এসব সমস্যাগুলো সমাধানের জন্য জনগণকে অংশগ্রহণে ও তাদেরকে স্বাবলম্বন করার ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করে। তাই মৌলমানবিক চাহিদা পূরণে সমাজকর্মী একজন মানুষকে অংশগ্রহণের ক্ষেত্রে ও তাদেরকে স্বাবলম্বন করার ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করে। তাই বলা যায় মৌলমানবিক চাহিদা পূরণে সমাজকর্মীর ভূমিকা অপরিসীম। কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়ন। মৌলমানবিক চাহিদা পূরণে যেসব সমস্যা রয়েছে এসব সমস্যাগুলো কিভাবে সমাধান করা যায় সে সম্পর্কে সমাজকর্মী বিভিন্ন ধরনের কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়নের দিক নির্দেশনা দিয়ে থাকে। তাই বলা যায় মৌলমানবিক চাহিদা পূরণে সমাজকর্মীর ভূমিকা অপরিসীম। সমন্বয় সাধন। মৌলমানবিক চাহিদা পূরণে সমাজকর্মী সমন্বয় সাধনের ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করে।
আর এর মাধ্যমে মৌলমানবিক চাহিদা কীভাবে পূরণ করা সম্ভব সে সম্পর্কে দিক নির্দেশনাও দিয়ে থাকে। তাই বলা যায় মৌলমানবিক চাহিদা পূরণে সমাজকর্মীর ভূমিকা অত্যাবশ্যক। সামঞ্জস্য বিধান। মৌলমানবিক চাহিদা পূরণে সমাজকর্মী বিশেষ ভূমিকা পালন করে। আর সামঞ্জস্য বিধানের ক্ষেত্রে সমাজকর্মীর ভূমিকা অপরিসীম। মৌলমানবিক চাহিদা পূরণের ক্ষেত্রে বিভিন্ন সমস্যা রয়েছে, আর এইসব সমস্যার সমাধানের জন্য সমাজকর্মী বিভিন্ন তথ্য সরবরাহ করে মানুষকে সচেতনতা সৃষ্টি করে এবং এগুলো বাস্তবায়নের জন্য বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে। আর এগুলোর মধ্যে কীভাবে সামঞ্জস্য বিধান করতে হবে তারও দিক নির্দেশনা দিয়ে থাকে। তাই বলা যায় মৌলমানবিক চাহিদা পূরণে সমাজকর্মীর ভূমিকা অনেক। 7. স্বাস্থ্য কার্যক্রম। স্বাস্থ্য কার্যক্রম গ্রহণের ক্ষেত্রে সমাজকর্মীর ভূমিকা অপরিসীম। মৌলমানবিক চাহিদা পূরণে সমাজকর্মী একটি অন্যতম ভূমিকা হচ্ছে স্বাস্থ্য কার্যক্রম। কীভাবে জনগণের স্বাস্থ্য ঠিক থাকবে, জনগণ কীভাবে স্বাস্থ্য সম্পর্কে সচেতন হবে সেই সম্পর্কে বিভিন্ন তথ্য দিয়ে থাকে এবং তথ্য সরবরাহ করে থাকে। তাই বলা যায় স্বাস্থ্য কার্যক্রম গ্রহণের ক্ষেত্রে সমাজকর্মীর ভূমিকা অপরিসীম। শিক্ষা বিস্তার। শিক্ষার মাধ্যমে দেশের উন্নয়ন সম্ভব। তাই কিভাবে শিক্ষা বিস্তার করা যায় সে সম্পর্কে সমাজকর্মী মানুষকে সচেতন করে এবং বিভিন্ন দিক নির্দেশনা দিয়ে থাকে। তাই শিক্ষা বিস্তারের ক্ষেত্রে সমাজকর্মীর ভূমিকা অপরিসীম। আর এর মাধ্যমে মৌলমানবিক চাহিদা পূরণে যেসব সমস্যা রয়েছে এসব সমস্যাগুলো সমাধান করা সম্ভব, আর মানুষকে সচেতন করাও সম্ভব। কারণ শিক্ষাই মানুষকে জ্ঞান বৃদ্ধি করে এবং সেই আলোকে সে তার ভালো মন্দ বুঝতে পারে। তাই শিক্ষা বিস্তারের ক্ষেত্রে সমাজকর্মীর ভূমিকা অপরিসীম। আর এর মাধ্যমেই সমাজকর্মী মৌলমানবিক চাহিদা পূরণের ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করে। 9. উৎপাদন ও বন্টন। দেশের উৎপাদন ও কীভাবে বৃদ্ধি করা যাবে এবং বন্টন কিভাবে করা সম্ভব সে সম্পর্কে সমাজকর্মী বিভিন্ন তথ্য সংগ্রহ করে, মানুষকে সচেতন করে এবং মানুষের অংশগ্রহণও বৃদ্ধি করে। ফলে দেশের উৎপাদন বৃদ্ধি পায় ও বন্টনও সুষম হয়। তাই বলা যায় মৌলমানবিক চাহিদা পূরণে সমাজকর্মীর ভূমিকা অপরিসীম। গৃহসংস্থান। গৃহসংস্থানের ক্ষেত্রে সমাজকর্মী বিশেষ ভূমিকা পালন করে থাকে। আর এর মাধ্যমেই দেশের গৃহের ও বাসস্থানের যেসব সমস্যা রয়েছে সেগুলো সমাধানের ক্ষেত্রেও সমাজকর্মী বিভিন্ন ধরনের তথ্য সংগ্রহ করে। আর এগুলো কিভাবে সমাধান করা যায় তার জন্য বিভিন্ন নীতি পরিকল্পনা ও কর্মসূচি গ্রহণ করে এবং বাস্তবায়নের জন্য আমাদেরকে দিক নির্দেশনা দিয়ে থাকে। তাই গৃহসংস্থানের ক্ষেত্রে সমাজকর্মীর ভূমিকা অপরিসীম। তাহলে আমরা বলতে পারি যে মৌলমানবিক চাহিদা পূরণের ক্ষেত্রে একজন সমাজকর্মীর ভূমিকা অপরিসীম। তাহলে উপরে আমরা এতক্ষণ যে আলোচনা করলাম এর থেকে আমরা বুঝতে পারি যে আমাদের দেশে যে মৌলমানবিক চাহিদা পূরণের বিভিন্ন সমস্যা রয়েছে এসব সমস্যার সমাধানের ক্ষেত্রে একজন সমাজকর্মী বিশেষ ভূমিকা পালন করে থাকে। আর সমাজকর্মী শুধু বিশেষ ভূমিকাই পালন করে না, বরং এসব সমস্যার সমাধানের জন্য জনগণের অংশগ্রহণ নিশ্চিত করে, জনগণকে স্বাবলম্বন করে তোলে এবং জনগণকে সচেতন করে। তাহলে আজকে এই পর্যন্ত। আগামী ক্লাস করার আমন্ত্রণ জানিয়ে আজকের মতন আমি আমার ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।